হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে আমার কাছে একটা ইন্ডিকেটার রয়েছে। এটার ক্যাপাসিটি হচ্ছে 200 কেজি। এটারই প্রোগ্রাম প্লাস ক্যালিব্রেশন কীভাবে করতে হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এখানে আমার কাছে একটা নতুন ইন্ডিকেটার রয়েছে। এই ইন্ডিকেটারটা একটা পুরনো প্ল্যাটফর্মের সঙ্গে আমি সেট করছি। এখানে TDM12H এই মাদারবোর্ডটা এখানে ইউজ করা হয়েছে। এই মেশিনেরই প্রোগ্রাম প্লাস ক্যালিব্রেশন কীভাবে করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো যে কীভাবে আমি কাজটা করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে আগামী দিনে যখন এই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। এখানে 4টে কি এখানে রয়েছে। এখানে টেয়ার আছে, মোড আছে, এম প্লাস আছে আর এমআর আছে। এই 4টে কি রয়েছে। এই কিগুলো দিয়েই প্রোগ্রাম প্লাস ক্যালিব্রেশন করতে হবে। তাহলে এখানে আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করতে হচ্ছে। এখানে এমআর যে সুইচটা আছে এই সুইচটাকে চেপে আমাকে মেশিনটাকে অন করতে হবে। তাহলে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এমআর যে সুইচটা আছে এই সুইচটা চেপে আমাকে মেশিনটা অন করতে হবে। তাহলে সবার আগে আমাকে মেশিনটা অফ করে নিতে হবে। মেশিনটা আমি অফ করে নিচ্ছি। এরপর এমআরটাকে চেপে মেশিনটাকে অন করতে হবে। এখানে এমআর চেপে অন করলে এখানে পাস শো করবে। এখানে পাসওয়ার্ড এখানে এন্টার করতে হবে। এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে এম প্লাস দিয়ে এখানে লিখতে হবে আর মোড দিয়ে এটাকে শিফট করাতে হবে। এখানে 2012 অর্থাৎ 2012 এই পাসওয়ার্ডটা রয়েছে। এরপর এই এমআরটাকে প্রেস করলে এখানে পরপর এন্টার হয়ে যাবে। এখানে DSP0 ইয়েস করা আছে, এখানে ইয়েসই আমি রেখে দিচ্ছি। এরপর আবার এমআরটাকে প্রেস করলে অটো জিরো আছে, এখানে 3.0 আছে। এটাকে চাইলে তোমরা চেঞ্জ করতে পারো। এখানে এম প্লাস দিয়ে এটাকে চেঞ্জ করা যাবে। এখানে আমি 3 আছে, 3 রেখে দিলাম। এরপর আবার এই এমআরটাকে প্রেস করতে হবে। এখানে ডেসিমেল পয়েন্ট, এখানে 0.000 আছে। আবার এমআরটাকে প্রেস করতে হবে। এখানে স্টেপ আছে, স্টেপ এখানে 1 করা আছে। যেহেতু এটা সিঙ্গেল ক্যাপাসিটি ওর জন্য আমি 1ই রাখলাম। যদি দুই থাকতো তাহলে ডুয়েল ক্যাপাসিটি, 3 হলে ট্রিপল ক্যাপাসিটি হতো। আমি এখানে 1ই রাখছি, এখানে যেহেতু সিঙ্গেল ক্যাপাসিটি আছে। এরপর আবার এমআরটাকে প্রেস করলে এখানে এলডি অর্থাৎ অ্যাকুরেসি এখানে 10 আছে। যেহেতু 200 কেজি এখানে, এর জন্য অ্যাকুরেসিটা 20 গ্রাম হবে। এর জন্য আমি এটাকে 20 করে দিলাম। এরপর আবার এমআরটাকে প্রেস করতে হবে। এখানে ক্যাপাসিটি 1 আছে, এখানে 200 কেজি রয়েছে। এটাকে চাইলে তোমরা চেঞ্জ করতে পারো তোমাদের যেটা সুবিধা মতন। এখানে এম প্লাস দিয়ে এখানে লিখতে হবে আর মোড দিয়ে এটাকে শিফট করাতে হবে। আমি কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আবার আমি 200 কেজি কীভাবে করতে হচ্ছে সেটা দেখিয়ে দিলাম। এরপর আবার এমআরটাকে প্রেস করলে এখানে মোড অপশান আছে, এখানে লিটার অপশান রয়েছে। লিটার আমার দরকার নেই, ওর জন্য নোই করা আছে। এরপর আবার এমআরটাকে প্রেস করলে পিস অপশান রয়েছে, এখানেও নো করা আছে। এরপর আবার এমআরটাকে প্রেস করলে ক্যাল চলে আসবে। এরপর আবার এমআরটাকে প্রেস করলে ক্যাল 0 দেখিয়ে এখানে একটা কাউন্ট শো করবে। এরপর আবার এমআরটাকে প্রেস করলে এখানে লোড শো করবে। এখানে আমাকে লোডটাকে দিতে হবে। এখানে আমি একটা ওয়েটের পরে দিয়ে দিচ্ছি। এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এই প্ল্যাটফর্মের পরে আমি একটা 20 কেজি ওয়েটের পরে দিয়ে দিয়েছি। এরপর আবার ওই এমআরটাকে প্রেস করতে হবে। এমআরটাকে প্রেস করলে এখানে 20 কেজি যেহেতু দেখাচ্ছে, এর আগে আমি করেছিলাম, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে এম প্লাস দিয়ে 2 করলাম। আবার এখানে মোড দিয়ে ওটাকে 2টাকে শিফট করিয়ে 20.000 করে দিলাম, ওটা 20,000 করে দিলাম। এরপর আবার এমআরটাকে প্রেস করতে হবে। এখানে ক্যাল এফ দেখিয়ে আবার একটা কাউন্টস আসবে। আবার এমআরটাকে প্রেস করলে এখানে ডান দেখিয়ে 20 কেজি এখানে দেখিয়ে দেবে। তাহলে এটাই হচ্ছে এর ক্যালিব্রেশন প্লাস প্রোগ্রামিং, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপর আমি ওয়েটটাকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা ছোটো ওয়েট এরপরে দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে আমার ওয়েটটা ঠিক আছে কি না। আমি এখানে কিছু ছোটো ওয়েটও এখানে দিয়ে দিচ্ছি।
এখানে একটা 500 গ্রাম দিচ্ছি, এখানে একটু 500 গ্রামটা একটু কম আছে। এখানে একটা 1 কেজি, এখানে 1000 শো করছে, অর্থাৎ 1 কেজি এখানে পুরোপুরি রাইট আছে। তাহলে আমার পুরোপুরি ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই ছিল এর প্রোগ্রামিং প্লাস ক্যালিব্রেশন। তাহলে এই ছিল আজকের ভিডিও, যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, আমার আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই আমার সাথে থেকো।